ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞান 2024 সালের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। অবশ্যই এই প্রশ্নটা 2024 সালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। খুব ভালো করে পরীক্ষায় করবে এবং তোমার এখান থেকে অনেক কমন পাবে। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট 2024 সালের জন্য। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চলে আসছি আজকে মূল 2024 সালে যে প্রশ্ন আসবে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি এবং তার সঙ্গে পূর্ণ উত্তর দেয়া আছে, সম্পূর্ণ সমাধান করা আছে। প্রত্যেকটা উত্তর পাশে লেখা আছে। ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। আশা করি পরীক্ষা অত্যন্ত ভালো মার্কস পাবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন 2024 সালের। সেটা হলো বায়ুমণ্ডলে কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? মনে রাখতে হবে ট্রপোস্ফিয়ারের ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি হয়। নাম্বার 2, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রে যে লেখচিত্র সেটা হলো পিভি লেখচিত্র, অপশান বি এই লেখচিত্রটা হবে। তারপরে আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্ন। পদার্থের আণবিক ভর এম, বাষ্প ঘনত্ব ডি হলে আমরা কোন সমীকরণ লিখতে পারি? সেটা হলো এম সমান 2d, অর্থাৎ অপশান ডি আমরা লিখতে পারি। 1.4 প্রশ্নে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 বলা আছে। আমাকে বলেছে ফোকাস দূরে কত হবে। অবশ্যই মনে রাখতে হবে এটা অর্ধেক হয়ে যাবে, সেজন্য আমরা এটা হলো 20/2, 20/2 মানে অপশান সি হবে, অর্থাৎ 10 সেন্টিমিটার। তারপরে আমরা আসবো 1.5, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় কোনটা? এখানে যেটা অপশান দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড় আমরা বলবো অপশান বি। এরপরে আমরা চলে আসব দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন, অবশ্যই এটা অপশান সি হবে, অবতল দর্পণ কিন্তু ব্যবহার করেন। এটি ইলেকট্রন আধান কত? সেটা হবে অপশান এ হবে না, অপশান বি হবে, -1.6 × 10⁻⁻19 কুলম। পরিবাহী রোধ আর প্রবাহমাত্রা সময়টি অপর থাকলে পরিবাহী উৎপন্নতা প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারবো অপশান সি H≡I² হবে। তাহলে এখানে কি বলা আছে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম আধান যাচ্ছে, প্রবাহমাত্রা কত হবে? আমরা জানি I = Q/T, Q মানে 12, T এর মান 2 মিনিট মানে 60 × 2। এখানে করলে দেখা যাচ্ছে অপশান 0.1 অ্যাম্পিয়ার। 0.1 অ্যাম্পিয়ার বলতে আমরা অপশান বি পাবো। তারপরে আমরা চলে আসছি দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কটা? দীর্ঘ পর্যায় শ্রেণীর সংখ্যা হলো নাম্বার 18টা, অর্থাৎ অপশান সি হবে। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত হবে? অপশান সি হবে, 18টা হবে। তারপরে আমরা চলে আসব এই দীর্ঘ পর্যায় সারণীর যে জারণ ধর্ম আছে সে কীভাবে সাজানো যায়। দেখা যাচ্ছে এখানে জারণ ধর্ম অনুসারে সাজালে এফ CL BR I। তো এটা কোথায় আছে? এটা অবশ্যই আমরা অপশান ডি এতে পাবো। তাহলে অপশান ডি এর অ্যান্সার পেয়ে গেলাম। নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে অষ্টক সূত্র নেই? অষ্টক সূত্র লঙ্ঘিত হয়, সেটা হলো LiH, অষ্টক সূত্র লঙ্ঘিত হয়। নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় অণু দ্বারা গঠিত নয়? সেটা সোডিয়াম ফ্লুরাইড। অ্যান্সার হবে সোডিয়াম ফ্লুরাইড। অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষক, কারণ অ্যাসিড অ্যাসিড জলীয় দ্রবণ আংশিক বিয়োজিত হয়। তাহলে আমরা হয়ে গেল এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা আসছি জীবাশ্ম জ্বালানির বিকল্প জ্বালানির উদাহরণ কি? সৌরশক্তি। নাম্বার 2,
বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম মনে রাখতে হবে, CO2 হতে পারে বা CH4 হতে পারে। সূর্য থেকে আগত ড্যাশ রশ্মি বাধা দেয় ওজোন স্তর, মানে ওজোন স্তর কোন রশ্মিকে বাধা দেয়, এটা মনে রাখতে UV রে বা অতিবেগুনি রশ্মি। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক, এসআই পদ্ধতি গ্যাসের চাপের একক পাস্কেল হতে পারে বা নিউটন পার মিটার স্কোয়ার হবে। চার্লস সূত্রের ধ্রুবকগুলো কি কি? চার্লস সূত্রের ধ্রুবকগুলো হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। নিচের বিবৃতি কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে বলছে। উষ্ণতা কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান স্কেলের ডিগ্রি ব্যবধানের সমান, এটা অবশ্যই সত্য হবে। 2.5 যে প্রশ্নটা আছে সেটা হলো কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ বিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ পারে। 2.6 মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা? এটা অবতল দর্পণ ও অধিবৃত্ত দর্পণ। লাল এবং নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μr এবং μv হলে আমরা বলতে পারি μb গ্রেটার দেন μr। এসআই পদ্ধতিতে তড়িৎ একক কি? সেটা কুলম হবে বা অ্যাম্পিয়ার সেকেন্ড হবে। তারপরে প্রশ্ন হলো যে তড়িৎ পরিবাহিতার একক, এটা অবশ্যই এসআই পদ্ধতি বলি সিমেন্স হতে পারে, ওহম ইনভার্স হতে পারে বা মোম হতে পারে, এগুলো কিন্তু সবই তড়িৎ পরিবাহিতার একক। তারপরে আমরা চলে যাব ফিউজের উপাদান কি কি আছে। টিন এবং সীসা ফিউজের উপাদান। কিলোওয়াট ঘন্টা কোন রাশির একক? কিলোওয়াট ঘন্টা হলো ব্যয়িত শক্তির একক, ব্যয়িত তড়িৎ শক্তির একক। ব্যয়িত শক্তি বলতে ব্যয়িত তড়িৎ শক্তির একক। এরপরে মানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলছে। অ্যাসিটিক অ্যাসিড, কাঁচ, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল এবং অভিজাত মৌল। এদিকে আছে তড়িৎ অপরিবাহী, মৃদু তড়িৎ বিশেষ্য, ক্রিপ্টন আর ফ্লুরিন। মনে রাখতে হবে প্রথমটা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড অপশান বি হবে মৃদু তড়িৎ বিশেষ্য। সর্বাধিক কাঁচ হলো তড়িৎ অপরিবাহী, এটা অপশান এ হবে। তারপরে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন হবে। আর একটি অভিজাত মৌল আমরা ক্রিপ্টন বলবো। একটি অভিজাত মৌল আমরা কি বলবো? একটি অভিজাত মৌল আমরা বলবো ক্রিপ্টন বলবো। FiBrCl কে ক্রম হ্রাসমান তড়িৎ ঋণাত্মক সাজালে কি হবে? ফ্লুরিন সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর Br, তারপর I। দীর্ঘ পর্যায়নে কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল, কঠিন এই তিনটে ধর্ম বর্তমান থাকে? 17 নম্বর সেই 3 ধরনের মৌল পাওয়া যায়। তারপরে আছে খাট ধাতুগুলি দীর্ঘ পর্যায়নে কোন গ্রুপে থাকে? গ্রুপ 1 থাকবে। ড্যাশ চিহ্ন ধরে H2 কীভাবে প্রকাশ করবো? এরকমভাবে আমরা লিখতে পারি। তারপরে হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের মতো? এটা হিলিয়াম। হাইড্রোজেন অণুর লুইস ডট আমরা এরকমভাবে দেখিয়েছি, মনে রাখতে হবে। একটি সমযোজী তরল পদার্থের নাম জল আমরা বলবো। এই বিবৃতি সঠিক না মিথ্যা বলতে বলছে। কঠিন NaCl তড়িৎ পরিবাহিতা গলিত NaCl অপেক্ষা বেশি, এটা মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? এটা বিজারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ Na3++3E সমান Al বলতে পারি। তারপরে নিচের বিবৃতি সত্য মিথ্যা বলতে হবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলি পরিবহন করে, এটা আয়ন পরিবহন করে, এখানে মুক্ত ইলেকট্রন বলা আছে, তাহলে মিথ্যা হবে। এরপরে আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্ন। এরপর আমরা চলে আসছি গ্রুপ সি। বিশ্বউষ্ণায়ন কাকে বলে? ট্রপোস্ফিয়ারের গ্রিনহাউস গ্যাসের মাত্রা অতিরিক্ত বাড়ার ফলে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই অস্বাভাবিকভাবে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলবো। এই অঙ্কটা আগে সাজেশনে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কোন সূত্র প্রয়োগ করতে হবে? তাপমাত্রা যদি কনস্ট্যান্ট তাহলে P1 সমান P2 V2 সূত্র প্রয়োগ করতে হবে। আয়তনটা পেয়ে যাবো 77 সেমি কিউব। তারপর একটা অথবার অঙ্ক আছে। অথবার অঙ্ক চাপ বলা আছে, তাপমাত্রা বলা আছে, এটা ডব্লিউর মান বলা আছে, এম এর মান 32 হবে। পিভি = NRT সমীকরণে বসিয়ে ভি এর মান পেয়ে যাব 24
4.6 লিটার আমরা পেয়ে যাব। তারপরে আমরা আসছি লঘুতর থেকে ঘনতর মাধ্যমে রশ্মি প্রতিসরণ চ্যুতি কীরকম হবে। তাহলে চ্যুতি এইরকম হবে, তাহলে সেটা সমীকরণটা হবে ডেল্টা সমান I মাইনাস আর, সেটা হলো চ্যুতির রাশিমালা। সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ হয়ে যায় কেন? সবুজ পাতা সাদা এবং সবুজ ছাড়া বাকি রঙগুলিকে শোষণ করে নেয়, কেবলমাত্র সবুজ বর্ণের প্রতিফলিত করে, তাই এরূপ ঘটে। মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল কী হবে? কোনো তুষ্য থেকে 1 কুলম আধানকে বর্তনীর মুক্ত এক বিন্দু অন্য ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় তড়িৎচালক বল। দীর্ঘ পর্যায়তে 2 নম্বর মৌলগুলিকে ক্ষার মৃত্তিকা মৌল বলে, কারণ এখানে মৌলগুলি অক্সাইড প্রচুর পরিমাণে ভূত্বকে থাকে, এই অক্সাইড ক্ষারীয়, এটাই এর নামকরণ হয়েছে ক্ষার মৃত্তিকা নাম হয়েছে। একটি সন্ধিগত মৌলের নাম কি? একটি সন্ধিগত মৌলের নাম লোহা, আর একটি ইউরেনিয়ম মৌলের নাম আমরা কি বলবো? নেপচুলিয়াম, এগুলো সব বলবো। এরপরে আমরা এই অ্যামোনিয়া কোন ধরনের বন্ধন আছে, অ্যামোনিয়ার মধ্যে সমযোজী বন্ধন আছে, আমরা এরকমভাবে দেখাতে পারি। সোডিয়াম ফ্লোরাইড আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় সেটা দেখিয়ে দিয়েছি, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে কীভাবে দেখানো আছে। তারপরে পরে প্রশ্ন হলো CO2 যে লুইস ডট আঁকতে বলেছে সেটাও আঁকা আছে, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে CO2 লুইস ডট আঁকতে পেয়ে যাবে। এখানে আছে দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডকে পার্থক্য করা যায়। এটা হলো এটা দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ন্যাপথলিন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সোডিয়াম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ন্যাপথলিন সোডিয়াম ক্লোরাইড জলীয় আয়ন উৎপন্ন করতে পারে, এটা মনে রাখতে হবে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়? গলিত বা জলীয় অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করলে তার মাত্রা খুব বেশি হয়, তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো, যেমন NaCl বলবো বা KCl বলবো, এগুলো। তারপর আমরা বলবো ক্যাথোডে ও অ্যানোড তড়িৎ কাকে বলে? ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎকে আমরা বলবো অ্যানোড, আর ব্যাটাত্মকটা যদি যুক্ত থাকে তখন তাকে বলবো আমরা ক্যাথোড বলবো। তারপরে নিউমারিক্যাল আছে 4.1, অর্থাৎ গ্রুপ ডি এর প্রশ্ন। বয়েল এবং চার্লস সূত্রের সম্মিলিত রূপটি প্রতিষ্ঠা করতে বলছে। আমরা এই গ্যাসের চাপ পি, গ্যাসের আয়তন পি, গ্যাসের তাপমাত্রা টি, গ্যাসের ভর এম। বয়েল সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল 1/p যখন এম এবং টি অপরিবর্তিত। আবার চার্লস সূত্রে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টি যখন এম এবং পি অপরিবর্তিত। যৌগিকভেদে নিয়ম প্রয়োগ করে তাহলে ভি প্রপোর্শনাল টি/পি যখন সবাই পরিবর্তনশীল, এখানে কনস্ট্যান্ট আসলো, কে আসলো, তাহলে পিভি টি সমান কে। থ্যাংক ইউ। তারপরে উচ্চ তাপমাত্রায় ধাতব অক্সাইড 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে 28 গ্রাম এবং 25.5 অ্যামোনিয়াম অক্সাইড পেল। কত অ্যালুমিনিয়াম লাগবে? মনে রাখতে আমার ছিল কত? 25.5, তার সঙ্গে যোগ করতে 28 যোগ করতে হবে, এত হলো। তাহলে অ্যালুমিনিয়াম লাগবে, তার যোগ করে যা আসবে তার থেকে 40 বাদ দিয়ে দেবো, বাদ দিলে উত্তর হয়ে যাবে। হাইড্রোক্সাইড বিক্রিয়া বলছে, বিক্রিয়ায় আমাকে বলছে যে এত সালফিউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ যে বিক্রিয়া করে কত গ্রাম NaOH লাগবে। দেখা যাচ্ছে 98 গ্রাম H2SO4 সঙ্গে NaOH লাগবে কত? 80 গ্রাম, একই কত, আর 4.9 করো, করলে অ্যান্সার কত চলে আসবে? 4 চলে আসবে। 4.3 একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে প্রবেশ করলো। মাধ্যমটি প্রতিসরাঙ্ক বলা আছে, আলোক তরঙ্গদৈর্ঘ্য বলা আছে, এবং বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য কত, এবং ওই মাধ্যমে শব্দের বেগ কত। আমরা জানি মিউ সমান c/v, এখানে ল্যামডা, এখানে n ল্যামডা 0, এখানে n ল্যামডা 0 ভাগ করে গুণ করে দেওয়া হলো, তাহলে 6000 অ্যাংস্ট্রম। এটি সমবাহু ত্রিভুজের চ্যুতিকোণ বলা আছে, পিছের মধ্য দিয়ে
রশ্মির গতিপথ ভূমি সমান্তরাল হলে প্রথম পৃষ্ঠা মান কত হবে সেটা বার করতে বলছি। আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাসে এখানে I1 I2 মানটা 2I1 আর এর মান 60 আর এটার মানটা 40, তাহলে I1 এর মান আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি। এডুফিজিক্স বাই পিকে চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা 2024 সালের পরীক্ষার জন্য, ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ অল মাই ডিয়ার ফ্রেন্ডস।